নমস্কার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের জোর কদমে চলছে কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। গত ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নাম বাদ যাওয়া বা সংশোধনের শুনানি। তবে এই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার একগুচ্ছ কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। বছরের শুরুতেই ভোটারদের জন্য কি কি বড় বদল এলো দেখে নিন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। তো বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য যে বিশেষ স্বস্তি আসতে চলেছে বা এসেছে সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৮৫ বছরের ঊর্ধ্বে বা অসুস্থ ভোটারদের শুনানি কেন্দ্রে আসার খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে কিন্তু নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে ৮৫ বছরের বেশি বয়সী অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের শুনানি কেন্দ্রে বা হিয়ারিং সেন্টারে আসতে হবে না। যদি কাউকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়ে থাকে তবে বিএলওকে ফোন করে তাদের আসতে বারণ করতে হবে। আধিকারিকেরাই তাদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন। যদি বিএলও বৃদ্ধের সেন্টারে আসতে বাধ্য করেন তবে তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নতুন কিন্তু প্রস্তাবও দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নথিপত্র নিয়ে জট কাটাতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের সিইও দপ্তর। তো অনেক ক্ষেত্রে নতুন ভোটারদের কাছে কমিশনের নির্ধারিত 11টি নথি থাকে না, তাই বিকল্প হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে সংগ্রহ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তো জাতীয় নির্বাচন কমিশনকে এটি কার্যকর হলে বহু তরুণ ভোটার এবং গ্রামীণ এলাকার মানুষের নাম নথিভুক্ত করা আরও কিন্তু সহজ হয়ে উঠবে। তো তারপরের পয়েন্ট, আনম্যাপ ও সন্দেহজনক ভোটারদের তালিকায় কিন্তু নির্বাচন কমিশন খুব নজর দিচ্ছে। এবারের যে খসড়া তালিকায় প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম আনম্যাপ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে, যাদের ২০০২ সালের তালিকায় কোনো যোগসূত্র নেই। এছাড়া ১,৯০,০০,০০০ ভোটারকে সন্দেহজনক বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রাখা হয়েছে। কমিশন জানিয়েছে প্রতিটি ক্ষেত্রে মাইক্রো অবজারভার উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার সাথে শুনানি সম্পন্ন করা হবে। তো দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ কিন্তু 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026। তো অর্থাৎ স্পষ্ট যে কমিশন এবার ভোটার তালিকার স্বচ্ছতা আপনার পাশাপাশি বয়স্কদের সম্মান রক্ষায় অনড়। আপনার নাম তালিকায় আছে কি নেই জানতে আজই আপনার স্থানীয় বিএলওর সাথে যোগাযোগ করুন অথবা সরকারি পোর্টালে ভিজিট করে আপনি কিন্তু আপনার নাম কিন্তু চেক করতে পারবেন। তো ধন্যবাদ, আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে রাখুন আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।